আর ফাঁসির দড়ি তো এখন সরকার শুনছি অর্ডারটা দিবে, তার জন্য স্পেশাল দড়ি। তো তাকে তো ফিরে আসতেই হবে। সে বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার বিচারের মুখোমুখি হতে হবে না? আমরা তাকে আনার জন্যই তো সরকারকে বলছি। ওইখানে বৈশা মাঝে মাঝে বিষধর সাপের মতো উসফাস উকিঝুঁকি মানে, যখন দেখে সে বাংলাদেশে অপাঙ্ক্তেয় হয়ে গিয়েছে, তাকে নিয়ে আর দুনিয়ার কেউ আলোচনা করছে না, হঠাৎ করে একটা ভিডিও ছেড়ে দেয়। এই তো সামনে প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, ওই সময় আসতেছি আমরা, তো 23শে জুন একজনেরও খোঁজ নাই, মিছিল মিটিং করার লোক নাই। এরপরে বলছে ডিসেম্বরে আসতেছি, কোন ডিসেম্বর সেটা কিন্তু মেনশন করে না। আগামী ডিসেম্বর, এটা এই ডিসেম্বরে হইতে পারে, পরেরটাও আগামী, তারপরেরটাও আগামী, অথবা কিয়ামত পর্যন্ত সে আগামী নাও আসতে পারে। তবে আমরা চাই তার কথা অনুযায়ী সে ডিসেম্বরেই আসে। দেশের জনগণ এয়ারপোর্টে তাকে রিসিভ করবে, উষ্ণ সংবর্ধনা দিবে, এরপরে কারাগার তার জন্য প্রস্তুত আছে। আর ফাঁসির দড়ি তো এখন সরকার শুনছি অর্ডারটা দিবে, তার জন্য স্পেশাল দড়ি। তো তাকে তো ফিরে আসতেই হবে, জনগণ পাঠাবে তাকে, ভারতের জনগণই পাঠাবে ইনশাআল্লাহ। নবীন শিক্ষার্থী হিসেবে আমি কিভাবে আপনাদের সংগঠনে কাজ করতে পারি? তাদের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে আছেন এমন একজন ক্রাইটেরিয়ার মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বানিয়েছে। সাদা দল না করলে তিনি কোনো জায়গার বিসি হতে পারবেন না। দুনিয়াতে আর কোনো শিক্ষক নাই যাদের কোনো কোয়ালিটি আছে, শুধু একমাত্র কোয়ালিটি হচ্ছে ছাত্র দল, বিএনপি, এগুলো করতে হবে। এগুলো ধিক্কার জানাই। জুলাই পরবর্তী এমন নগ্ন দলীয়করণ, সারা দেশের প্রশাসকগুলো নির্বাচন না দিয়ে তারা নিজেদের প্রশাসক বসিয়েছে, এগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরকম আমরা চাই নাই। ছাত্ররা এই জন্য জীবন দেয় না। অনধিবাস নির্বাচনগুলো হলে কি হয় সেগুলো আপনারা ডাকসুতে দেখছেন, রাকসুতে দেখছেন, চাকসুতে দেখছেন। সেগুলো আপনারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কোনো হল দখল আর চলছে না, ভর্তি বাণিজ্য চলে না, সিট দখল চলে না, চাঁদাবাজি চলে না, টেন্ডারবাজি চলে না, মদ গাঁজা হিরোইন এর ব্যবসা বাণিজ্য চলে না। সবকিছু যখন বন্ধ হয়ে গিয়েছে, তখন তাদের নেতারা মিছিল করার জন্য পেছন দিক থেকে লোক পায় না। এ কারণে গাঁজাখোর, টোকাই 200, 300, 500 টাকা দিয়ে যারা অছাত্র তাদেরকে নিয়ে এসে ক্যাম্পাসগুলোতে মিছিল মিটিং করাতে হয়, কারণ নেতার নেতৃত্ব জাহির করতে হয়। বড় প্রোগ্রাম করতে পারে না, অর্থের সংকুলান নাই, নিজের পকেটে টাকা দিয়ে কেউ রাজনীতি করে। এই কারণে এই জাতীয় নবীন বরণ হোক, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম হোক, এইসব প্রোগ্রামও তারা কোনোদিন করতে পারবে না। কিছু কিছু জায়গায় করে, সেই জায়গায় কিছু অর্থের যোগান থাকে। 5 টাকা আয় হলে 4 টাকা খরচ করবে, 1 টাকা পকেটে যাবে, অথবা 3 টাকা খরচ করবে, 2 টাকা পকেটে যাবে। এটা হচ্ছে রাজনীতি, অন কাইন্ডস অফ বিজনেস। বিজনেসটা যখন বন্ধ হয়ে যায়, তখন এই রাজনীতি চেতনার কথা আর কারো মাথায় ঢোকে না, কেউ এটা করতেও চায় না। এই কারণে সবার রাজনীতি এখন এমন একটা অবস্থায় আছে, ইসলামী ছাত্র শিবির বলছে আইডিওলজি নিয়ে যাও, থিম নিয়ে যাও, নতুনত্ব নিয়ে ছাত্রদের কাছে যাও। যদি সেটা যেতে পারো তাহলে তুমি সার্ভাইভ করবে, যদি যেতে না পারো তাহলে তুমি সার্ভাইভ করতে পারবা না। ক্যাম্পাস হবে কমন প্লেস অফ ভ্যালুস। আমার ভ্যালুগুলো আমি প্রচার করব, মার্কেট প্লেস অফ ভ্যালুস। এই ভ্যালুগুলো প্রচার করব, স্টুডেন্টরা এটা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করতে পারে। তাদের স্বাধীনতা আছে তোমাকে যাচাই করার, বাছাই করার। আমরা কাউকে চাপিয়ে দেব না যে আমার দলই উৎকৃষ্ট, আমার দলকেই গ্রহণ করতে হবে। আমার ভিতরে কোনো দোষ ত্রুটি থাকলে সেগুলো সমালোচনা করতে হবে, আমাকে আত্মপর্যালোচনা করতে হবে, আমাকে আপডেট হতে হবে, স্টুডেন্টের চাহিদাগুলো বুঝতে হবে। এটা না বুঝে আমি আমার নেতার পেছনে ছোটাকে বাধ্যতামূলক করে দেব। দলের রাজনীতি না করলে, দলের স্লোগান না ধরলে, দলের মিটিং মিছিলে না গেলে তাকে হল থেকে, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হবে। এরকম রাজনীতিগুলো বাংলাদেশে জুলাই পরবর্তী আর প্রশ্রয় দেওয়া যাবে না। সহস্রাধিক শহীদ এখানে জীবন দিয়েছে, ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়েছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, ক্যাম্পাসগুলো স্বৈর শাসন মুক্ত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।